বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আমাদের সাথে যোগাযোগের নাম্বারগুলি আগে বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, আমাদের অফিসে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ। আর সবাইকে একটু কফির দাওয়াতও দিচ্ছি, কফি খেয়ে যাবেন এসে। তো এই মুহূর্তে আসলে আমার আমি তো চাই সবসময় আমার আপনজন আপনারা সবাই সুখবরগুলি শুনে, যদি কারো একজনের প্রয়োজন হয় তাহলে হয়তো ফোন করলে আমরা সাথে সাথে আমাদের একটু নিয়মকানুন আছে, আমাদেরকে আপনারা সেবা পাওয়ার জন্য আমাদের একটা মেম্বার হতে হয়। মেম্বার ফি দেওয়ার সাথে সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিব। এবং আমি এটা এখন একদম 100% সততা নিয়ে কাজ করি। এবং যেই ধরেন আপনি আসলেন, আপনার ভিতরে খবর কিন্তু জানা যায় না, কিন্তু আমরা প্রাথমিক কিছুটা হলেও আমরা একটু আল্লাহ হয়তো এরকম একটু জানি না একটু। আমি সবসময় বলবো যে আমি আমার নলেজে যতক্ষণ আছে, আপনি ভালো, আপনার মেয়ে ভালো, আপনার ছেলে ভালো, আমি কিন্তু এটা বলবো। কিন্তু আমি জানামোহন না জেনে যদি একটা কোনো কিছু আপনাদেরকে দেই, সেটা খারাপ হলে সেটা একমাত্র আল্লাহ কিন্তু সেটার জন্য আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে না, কারণ আমি তো জানি না। জেনে যাতে কারো ক্ষতি না হয়, এটা আমি সবসময় ওয়াদাবদ্ধ আপনাদের কাছে। তো আমাদের কাছে এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র পাত্রী আসছে। বিশেষ করে আমি বারবারই বলছি, আমাদের পাত্রীর সংখ্যা অনেক, আলহামদুলিল্লাহ। কারণ আমাদের মেয়েরা এখন খুবই ধার্মিক এবং প্রত্যেকটা মেয়ে পরিবারের মাধ্যমেই বিয়েটা চাচ্ছে, এবং পরিবার যেখানে বিয়ে দেবে সেটাই। তো অতএব ওদের কোনো পছন্দ নাই দেখেই কিন্তু আমাদের কাছে আসতেছে। সেজন্য আমার পাত্রপক্ষদের আমার একটা অনুরোধ রইল, আপনার এত কোয়ালিফাইড, এত ছেলেগুলি এত কোয়ালিফাইড, কিন্তু আপনারা অবিবাহিত অবস্থায় বিভিন্ন এইরকম সামাজিক যারা কাজ করে বিবাহ শাদী, সেখানে আপনারা একটু অ্যাড হবেন। আপনাদের একটু অভিজ্ঞতারও দরকার আছে। অনেক পাত্র আছে, তারা সময়ের অভাবে হয়তো একজন আত্মীয় স্বজন আনলো বা কেউ পরিচিত কেউ আনলো, একটা দেখে একটা করেই কিন্তু বিপদে পড়ে যাচ্ছে। সেজন্য আমি আমার নলেজে আমি ততক্ষণই আপনাদেরকে ভালো কিছু জানাবো যেটা দ্বারা মানুষ উপকৃত হবে, এবং যেটা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেটা একটু হলেও আমি আপনাদেরকে ইঙ্গিত দিব। এই যে আমি প্রতিদিন আজকেও একই ঘটনা, অতিরিক্ত কাবিন নিয়েছে, তার 1 মাসের মাথায় তাদের প্রবলেম হয়ে গেছে অতিরিক্ত কাবিনের কারণে। তো আমি একটাই কথা, আমি যত হাই বিত্তশালী হোক যাই হোক, স্ট্যাটাস মেনটেনের জন্য আপনারা যখন বিয়ে শাদী করেন, সেই ব্যাপারে আপনারা কাবিনটার ব্যাপারে একটু অবশ্যই কম্প্রোমাইজে থাকেন। আপনারা সব কিছু ভালো, কিন্তু এই কাবিনটা দেখা যায় যে যারা বেশি মেয়ে পক্ষরা চায়, সেখানে আপনাদের অবশ্যই মাইন্ডে রাখতে হবে, আমাদের এটা বিয়ে, এটা আত্মীয়তা বন্ধন, এখানে কাবিন কোনো ফ্যাক্ট না। কাবিন হাদিসে যা আছে, যেই নিয়ম মাফিক, সেটা অতিরিক্ত কিছু চার্জ করবেন না। এটা অনেকে বলে আমার বড় মেয়ের এটা হয়েছে, আমার ভাইয়ের মেয়ের এটা হয়েছে, এইসব আপনারা কখনো এগুলি কনফায়ার করবেন না। কাবিনটা আপনারা অবশ্যই একটা লিমিটের মধ্যে রাখবেন। কাবিনটা নিয়ে পরবর্তীতে অনেক সমস্যা হয়। আমি চাই না, কখনো কেউ দোয়া করে না যে তার সংসারটা ডিভোর্স হয়ে যাক, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ছেলেরা অনেক সাফারার। তার জন্য আমি বলতেছি, কাবিনের ব্যাপারটা আপনারা নিজেরা ডিসকাস করে, হয়তো তখন বুঝতেছেন না, কিন্তু যখন প্রবলেমেটিক হয়ে যাবে তখন কিন্তু আপনার এই সমস্যাটা হয়ে যাবে, অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তো সেই জন্য আমি বলছি, আজকে 17/2/2025 সাল, এই মাত্র একটা বায়োডাটার আসছে। আমি অনুরোধ করব আমার যে পাত্র ভাইরা আছে, যদি এর করে, মেয়ে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ডেট অফ বার্থ 2000 সাল, হাইট 5 ফিট 3, ফর্সা সুন্দর, পাতলা স্লিম, বাবা মা দুইজনই অনেক উচ্চশিক্ষিত, ঢাকাতেই সেটেল। মেয়ে বুয়েট থেকে পাশ করে এখন সে একটা ইয়েতে ঢুকছে, একটা মাল্টিনেশনাল কোম্পানিতে ঢুকছে, কিন্তু এটা যে চাকরি করে তার অনেক জায়গায়, বুঝলে তো, একটা বুয়েটের মেয়ে এবং খুব ব্রিলিয়েন্ট মেয়ে। বিদেশে যদি ছেলে হয় দিবে, বা দেশে যদি বিসিএস অফিসার হয় তাও দিবে, ওরা যেটা আমাদেরকে বললো। তো মেয়েটাও সুন্দর, বুয়েটের মেয়ে, অনেকেই চায়, আপনার যোগাযোগ। আরেকটা বোন
তার এক ভাগ্নির জন্য আসছে। তাদের পরিবারে মনে হয় যে বললো যে আমাদের পরিবারের 7-8টার মতো আপনার এখান থেকে ইনফরমেশন দিচ্ছে। সকল প্রশংসা আল্লাহর, আমরাও ছিলাম মাত্র। এখন এটা আপনার কাছে আমার অনুরোধ, আমার এই বোনের মেয়েটা, তার বাবা মা দুজনই মারা গেছে। মেয়েটা ইউনিভার্সিটি থেকে হলিক্রস থেকে বাবা পাশ করছে। ও বিবিএ কমপ্লিট করে আবার একটা সাথে জবেও ঢুকে গেছে, বোনের বাসায় থাকে। মেয়েটা স্মার্ট, সুন্দর, 5 ফিট 3 লম্বা, স্মার্ট মেয়ে, উজ্জ্বল শ্যামলার মধ্যে। অনেকে আছে মধ্যবিত্ত পরিবারের ভালো একটা মেয়ে চায়, যদি হয় তাহলে আমরা হয়তো যোগাযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ। খুব ভালো পজিশনে আছে। আরেকটা মেয়ে খুবই সুন্দরী পাইছি, ওদের বাড্ডাতে বাসা, 2000 সালে ডেট অফ বার্থ, 5 ফিট 2 লম্বা মেয়ে, হচ্ছে ইকোনমিক্সে ও ব্রাকে পড়তেছে। ব্রাক কিন্তু আমাদের এই যে, আর বাড্ডাতেই বাসা, মধ্যবিত্ত পরিমাণদের, দেশে বাড়ি চাঁদপুর। ভালো একটা মেয়ে, যদি এরকম চাকরিজীবী ব্যবসায়ী হতে পারে তাহলে দিবে। এছাড়া আরেক ভাই, তার মেয়ে হচ্ছে এবার মাস্টার্স করছে, লেভেল করা। উনি হচ্ছে পুলিশের অফিসার, দেশে বাড়ি নারায়ণগঞ্জ। মেয়ের নামে ফ্ল্যাট আছে, ছেলে মানে খুব ভালো ফ্যামিলি। ডেট অফ বার্থ 98, 5 ফিট 3 লম্বা, উজ্জ্বল শ্যামলা। উনি চাচ্ছিল একটা সরকারি বিসিএস অফিসার হলে ভালো হয়। আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে পাইলট। ওনার মেয়ের ডেট অফ বার্থ 2000 সাল, হাইট 5 ফিট 6 মতো, দেখতে উজ্জ্বল শ্যামলা, পাইলট। ও এখন বর্তমানে পাইলট প্রফেশন, অনেক বাইরের ছেলেরা, ওর কিন্তু আমেরিকান একটা এয়ারলাইন্সে নাকি একটা চুক্তিবদ্ধ হবে, তো সেজন্য বলছে যে বিয়ে দিয়ে তারপরে পাঠাবে। তো যদি এরকম অনেকেই চায় আপনারা যোগাযোগ করবেন। এছাড়া ঢাকা ইউনিভার্সিটি বেশ কিছু মেয়ে আসছে, আর যেগুলি কিনা আমাদের একটু অভিজাত পরিবারের পাত্রী আসছে বেশ কয়েকটা। গুলশান বনানী, অনেকেই আছে গুলশান বনানীর বাইরে যেতে চায় না। ওই সব এলাকার কিন্তু আমাদের খুবই এক্সেলেন্ট কিছু পাত্রী আছে, যারা কিনা মানে আমি বোঝাতে পারবো না, ওর বাবাদের আছে, তারা সুন্দর করে বিয়ে দিবে, এবং তার আগে থেকে আমাদেরকে বলে যে আমাদের এমন ছেলে হলে আমরা এই দিব। আমার তখন আমি এটা অ্যাপ্রিশিয়েট করি যে আমার মৃত্যুর পরে সব আমার সন্তানরা পাবে। এই জিনিসটা আসলে আমি এটা তখনই আমি খুব ইয়ে করি যে না, থাক না, মেয়ের এগুলি পাবে। তো একটু ছেলে ভালো হলে, ছেলে যদি একটু কমও থাকে তাহলে কিন্তু বিয়ে দিলে কিন্তু পরে কিন্তু হ্যাপি হওয়া যায়, একটু যদি আপনারা সাপোর্ট করেন। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তারপরেও সবসময় মনে রাখতে হবে আমাদের সব কিছুর মূলেই কিন্তু আমাদের চাওয়া পাওয়া পূরণ হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে, আর অন্য কোনো ওয়েতে না। তো এখনই শেষ কথা হঠাৎ করে মনে আসছে, আজকে একটা খুব ভালো একটা 10 টিভিতে আমাকে ইনভাইট করেছে। ওখানের একজন, উনি এটা স্যাটেলাইটেই যাচ্ছে, তো ওখানে যে পরিচয় হলাম, বললো যে আপনার মানে আমাকে আরেকজন, আমি সামান্য ক্ষুদ্র মানুষ, বললো যে আপনার সফলতা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করতে চাচ্ছি, আপনার সফলতা নিয়ে কথা বলেন। তো আমি আচ্ছা ঠিক আছে। তারপর ওখানে আমি নিজেই ভিজিট করলাম টিভি চ্যানেলে, ওইটা স্যাটেলাইটে গেছে, খুব ভালো মনে হলো, নামকরা টিভি। তো ওদের ওইখানে যে কাজ করে উনি আবার আসছে আমার অফিসে, দেখে গেল আমার অফিসে, একটু ভিডিও করলো যে আমার সফলতা, আমার কোনো সফলতা নয়, আমার সফলতা আপনারা আসেন বলি আমি সফল, এবং আপনারা না আসলে আমি কিন্তু নিঃস্ব। তো আমি সেজন্যই বলি যে আমার সকল সফলতা হচ্ছে আমার সকল আপনজন, যারা আমার এই ব্যবসায়িক কাজে যারা আমাদের সাহায্য সহযোগিতা করছে। আমার নিজের বলে কিছু নাই, তবে আমি নিজের এটাই মনে করি মেধা, পরিশ্রম হচ্ছে সকল কিছুর, মানে সকল কিছুর চাবিকাঠি। এটা আমি সবসময় বলি। তো আমার ওই বোনটা একটু আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে, আমি ওকে ডাক দিই, ওর এই টিভি নিয়ে একটু কথা বলবে। আমার অনেক কিন্তু আমার বোনরা আছে, আমার অনেকেই আছে, অনেক বোরিং আছে, বা ডিভোর্স হয়ে গেছে, বা বিধবা, তাদের নিয়েও কিছু কাজ করতে পারে, বা তারাও কোনো কাজে যদি লাগে। আমি সবসময় আমার নারীদের নিয়ে আমি আসলে বেশি পছন্দ করি, কারণ আমরা নারীদের কষ্ট না বুঝলে কে বুঝবে? ছেলেরা কি আর বুঝবে? ছেলেরা কখনোই বুঝবে না, এটা আমি বাস্তব। তো আমি ডাকছি, ইউটিউবে বলতে হবে। তো আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি, ও একটু মানে আমি ভিডিও করবো, দেখো ভিতরে বসেছিলাম, সে একটু অপেক্ষা করো। তোমার যে টিভির সম্পূর্ণ টিভির সব কিছুই বলবে। আসো, আমি একটু, তুমি বলো আমার ভাইদের যে আমাদের টিভিটার নামটা কি? এটা আমাদের টিভি হচ্ছে ইটেন টিভি।
ইটিং টিভির আমরা সাকসেসফুল মানুষদেরকে নিয়ে আমরা সাফল্যের গল্প তুলে ধরতে চাচ্ছি। যে সমস্ত ভাই ও বোনেরা সাকসেসফুল আছে, ও ছেলেদেরও হবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, ছেলেদেরও ওইটা নিয়ে। ঠিক আছে, আমার ভাইরা যারা বিদেশে আছে, দেশে আছে, তাদেরকেও নিয়ে আমরা কিন্তু অনুষ্ঠানটি করব। তাও একটু বলো তোমার। এখন সাকসেসফুল গল্প হলো গোল টেবিল আছে না, ওরা অনলাইনে আমাদের সাথে যুক্ত হলো, ওরা কিভাবে সাকসেসম্যান, যার যার অবস্থানের থেকে তারা তারা মনে করেন যে অনলাইনেতে আমরা যে বিটিভিতে দেখি গোল টেবিল যেটা হয়, যে যেভাবে আমাদের সাথে যুক্ত হইতে পারে, ওটা হলো অনলাইন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে ওটাও করব। ইটেন টিভিতে আমাদের মানে এভরি প্রতিদিন সাকসেস মানুষ যারা আছে ওদের ধারাবাহিকতায় ওইভাবে প্রতিদিন ইটেন টিভিতে চলে যাবে। এখন বলো, আমার অনেক বোনরা আছে হয়তো কাজ করতে চাচ্ছে না, কিছু আর্ন করতে চাচ্ছে, কারণ আপনি অর্থ শূন্য মানুষ কিছুই করতে পারে না, অর্থ প্রতিটা পদে প্রতিটা ক্ষণ লাগে, তো সেই ব্যাপারে একটু কিছু সাজেশন। এখন অর্থ কোন বোন মনে করেন যে বুটিক্সের লাইনে আছে, বাট উনাকে কেউ চিনে না। এখন আমরা উনাকে ওনার সাকসেসটা টিভিতে চ্যানেলে দেখাবা। যেমন আমি বলি, কেউ বুটিক লাইনে আছে, কেউ খামার লাইনে আছে, কেউ মনে করে যে জাস্ট ফর মহিলা উদ্যোক্তা। এখন যারা যারা উদ্যোক্তা আছে তারা আমাদেরকে ফোন করবে, বলবেন আপু আমি এই কাজে উদ্যোক্তায় আছি, আমার খামার দেখে যান বা আমার প্রতিষ্ঠান দেখে যান, প্রচার করেন। হ্যাঁ, এই প্রচারের প্রমোট করা। আমরা ওই প্রমোট করা নিয়ে কেউ যদি ইটেন টিভিতে এসে বলো যে আমি ইটেন টিভিতে আপনাদের ওখানে এসে কাজ করতে চাই, না ওনার গল্পটা বলতে আসে। গল্পটা আচ্ছা, আমরা মনে করি ইটেন টিভির একটু অ্যাড্রেসটা বলে দাও। জি, ইটেন টিভির অ্যাড্রেসটা হলো, মানে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা আমাদের সাথে যোগাযোগ করবেন। তোমার নাম্বারটা আমি আগে দিচ্ছি, এখন আর বলার দরকার নেই, আমি নাম্বারটা দিয়ে দিলাম যে রাবিয়া, ওই নাম্বারে কল করলে। এখানে মনে করেন আপনার সাথে মনে করেন যে কন্টাক্টে যোগাযোগ করলে আপু ওই আপুটা কোথায়, তো ওই সেক্টরটা নিয়ে ওনার তো আগে আমার ওনাকে নিয়ে বসতে হবে যে উনি না। আরেকটা ওই যে আমি যেমন আজকে একটা সদস্য হলাম, ওই ছোট্ট একটা সদস্য ফি আছে ওখানে, মিনিমাম 10,000 টাকা একটা সদস্য হওয়ার পরে আপনি 10,000 টাকা দিয়ে ওখানে আমরা সাকসেসফুল মানুষের টেবিলটা ওটা সদস্য রাখে, তাহলে ওরা পার্মানেন্ট আমাদেরকে কল করতে পারবে, আমাদের ঘরে ঢুকতে পারবে, আমাদের সাথে কাজ করতে পারবে। এটার জন্য হলো ওইটা না। আমি আজকে হয়ে আসছি, কারণ আমি যেখানে আমি মনে করি যে এটা আসলে মানুষের কল্যাণে, তখন কিন্তু আমি আরো 10 জায়গায় বলি, যে কোনো কাজ আমি যেটাতে সাকসেস হবে আমি আরেকটাতে বলবো। তো আমার এই বোনটা অনেক অ্যাক্টিভ এবং সে এই টিভি চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। আর আপনারা যদি এই টেন টিভির সাথে থাকতে চান, আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ চলে আসতে পারেন। আমাদের অফিসটা, যে টিভি চ্যানেলের অফিসটা হচ্ছে রামপুরা মোল্লা টাওয়ারের ওই অপোজিটেই, না পাশেই। না, ওটা হচ্ছে আপনার ওই যে, আচ্ছা আমি অ্যাড্রেসটা বলে দিব। ঠিক আছে, তাহলে আমরা সুন্দর করে বুঝিয়ে দিব। আর মনে করেন যে লোকেশন দিয়ে অ্যাড্রেস দিয়ে আমাদের স্ক্রিনে, মানে আমাদের উদ্দেশ্যে মানুষের কল্যাণে কাজ করা, এবং কেউ যাতে বেকার না থাকে। কারণ আমি একদম প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে অনুভব করি যে কেউ যদি কাজে না থাকে তখনই কিন্তু মানুষের খারাপ কিছু চিন্তা ভাবনা আসে। আপনি যত কাজের মধ্যে থাকবেন দেখবেন আপনার সবকিছুই ভালো লাগতেছে। আমরা কর্মস্থান তৈরি করে, কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, যার টাকা লাগবে। অনেক মহিলারা আছে ঘরের ভিতরে, অনেক কাজে আছে, ওরা অনেক কিছু করতে পারে না, অনেকে দায়বদ্ধতা থাকে, যে যার অবস্থানে আমরা কর্মসংস্থানের পাশাপাশি তৈরি করব। ঠিক আছে বোন, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ।